ইনোসেন্ট পিপল, তো সামনেই পরীক্ষা আসছে, তাই ভাবলাম আমিও আমার দুটো দিনের ভিডিও শেয়ার করে দিই, মানে স্টাডি রুটিন শেয়ার করে দিই। আর তার সাথে আজকের ভিডিওতে থাকছে বেশ কিছু টিপস। হাই এভরিওয়ান, দিস ইজ আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকের ভিডিওতে খুব নয়েজ আসছে। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আর ডে অফ দাঁড়াও একটু ইংলিশটা সাজিয়ে আর ডে অফ প্রিপারেশন ফর মাই এক্সাম। সকাল থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে ঘুম ভাঙছিল না আজকে। 9টার সময় উঠলাম, তারপরে যা যা কাজ থাকে মানে ফ্রেশ হওয়া, তারপর এই যেখানে পড়তে বসেছি এই জায়গাটা একটু গোছালাম, এখন চা নিয়ে একটু বসেছি, এবার পড়তে বসি। আর আমি ভেবেছিলাম যে একদম তোমাদের সামনে লাইভ টাইমার দিয়ে পড়বো, যে দেখাবো আমি কতটা পড়ছি, কিন্তু কারেন্ট নেই, তো এই জন্য আমি কম্পিউটার অন করতে পারছি না। আমি এই ফোনেই টাইমার দিয়ে পড়ছি, আর একদম লাস্টে আমি তোমাদের স্ক্রিনশট শেয়ার করে দেবো। তো পড়াশোনা শুরু করা যাক উইথ সাম কেমিস্ট্রি। সকালে পড়তে বসার ক্ষেত্রে আমার একটা সমস্যা হয়, ঘুম থেকে উঠে একটা খুব ভালো মাইন্ড থাকে, তখন পড়াশোনাটা ভালো হয়, কিন্তু আমি ব্রেকফাস্টে জেনারেলি ভাতই খেয়ে থাকি, এবং ভাত যেহেতু বেশ ভারী, এই জন্য এটা খাওয়ার পর কিন্তু আমার ল্যাদ লাগতে শুরু করে, ঘুম পেতে শুরু করে। তো এর সলিউশন হিসাবে আমার যেদিনকে হয়তো খুব ভালো একটা পড়ার ফ্লো আছে, পড়তে হবে, তো সেক্ষেত্রে আমি ব্রেকফাস্টটা স্কিপ করে দিই। মানে দেখো, ব্রেকফাস্ট আমি স্কিপ একদমই করি না, কারণ ব্রেকফাস্ট স্কিপ করার আমার দরকার নেই, কারণ আমি তো ভাই ওয়েট লস জার্নিতে নেই, এরপর ওয়েট লস করলে আমাকে দেখা যাবে না। এবং পরীক্ষার সময় তোমরাও এসব করতে যেও না, কারণ আমরা যদি খাওয়ার কম পাই তাতে আরও এনার্জি লস হয়। কিন্তু কার্বোহাইড্রেট বা ভারী জাতীয় খাবার না খেয়ে আমরা যদি হালকা ফুলকা কিছু খাই, তো সেটা কিন্তু আমাদের এই ল্যাদ খাওয়া বা ঘুম পাওয়া এটাকে আটকাবে। এবং তার সাথে ইম্পর্টেন্টলি অনেক বেশি ফল খেতে হবে। ফল যদি খাই তো আমাদের পেটও ভরবে, এবং তার সাথে সেই ভারী খাবার হজম করার চাপটাও শরীরে থাকবে না, তো ঘুমটা কিন্তু অ্যাভয়েড করা যেতে পারে। তো এই দিনকে তোমরা যেমন দেখলে, আমি সুজি খেলাম এক বাটি, তারপর একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম, এবং তারপর পড়তে পড়তে দুপুরের দিকে বেশ জোরে বৃষ্টি আসে, কিন্তু লাঞ্চ তো আর স্কিপ করা যায় না। আর লাঞ্চে আমরা বাঙালিরা ভাতই খেয়ে থাকি সাধারণত, এবং দুপুরে ভাত খাওয়ার পর ভাত ঘুম বা সেটাকে আটকানো প্রচণ্ড কঠিন কাজ। তো দুপুরে খাওয়ার পর ছোটোখাটো একটা ন্যাপ নিয়ে তারপরে আমার মনে হয় স্টার্ট করা ভালো। তো এরপর আমি একটু গল্পের বই পড়ছিলাম, এটা আমি পড়ার জন্য খুব বেশি এক্সাইটেড, কিন্তু পরীক্ষার জন্য আমি এটা পড়তে পারছি না আর কি। তো আমি ঘুমাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে দুপুরে ঘুমালে একটা ভালো এনার্জি পাই, একটা ভালো এনার্জি আসে আর কি, কিন্তু ঘুমটা আজকে ভাঙবে বৃষ্টির জল পায়ে লেগে। বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে। আমি এখন চা বানাবো, চা খেয়ে মানে চায়ের কাপ নিয়ে পড়তে বসবো এবার। বেশ অনেকক্ষণ একটানা বৃষ্টি হওয়ার পর আকাশটা দারুণ লাগছিল দেখতে, তো সেটাই কিছুক্ষণ দেখার পর আমি অঙ্ক নিয়ে বসি। আর অঙ্কে আমি সম্ভবত ট্যানজেন্ট নর্মাল করছিলাম, আমার মনে নেই। ও না, সরি, আমি করছিলাম ইনভার্স ট্রাইগনোমেট্রিক ফাংশন। এখানে 4টে লেকচার আমি দেখবো ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই লেকচারগুলোতে না অঙ্কগুলো সলভ করে দেওয়া আছে, কখনো কখনো নিজে নিজে করি আর সলভ করাই থাকে। তো আমি ভাবলাম আমার কাছে বইটা আছে, তো আগে নিজে থেকে সলভ করব, তারপরে যদি অসুবিধা হয় তখন লেকচার দেখে নেবো। তো আর লাস্টের একটা লেকচার বাকি আছে, আর একটা বোধহয় 30 মিনিটের লেকচার ছিল, ওটা অর্ধেক হয়ে গেছে দেখা। তো এখন আমার খুব খিদে পেয়েছে, আমি সন্ধ্যা থেকে আজকে কিছু খাইনি, তো এখন একটু এগরোল খাবো। আর আমার আজকাল খুব বাইরের খাবারের প্রতি ক্রেভিংস শুরু হয়েছে, আমি জানি না কেন, আমাকে এটা বন্ধ করতে হবে। চলো খেয়ে হচ্ছে কি পড়বো, খেয়ে হচ্ছে পলিমার শুরু করবো, বায়োলজি না, সরি কেমিস্ট্রির পলিমার। মাঝে মাঝে হঠাৎ আমার খুব পড়তে ভালো লেগে যায়, তো আমি ভাবলাম যে খাওয়ার সময়টুকু কেন নষ্ট করবো, তো খেতে খেতে একটু পড়া যাক। কিন্তু আমি না এদিনকে খুব একটা বেশি আর পড়িনি, মানে খেতে খেতে যেটুকু পড়েছিলাম তারপর মাথা আবার হ্যাং হয়ে গেছিলো। আর এই সময় আমি কেমিস্ট্রি পড়ছিলাম।
ভেবেছিলাম আজকের দিনের ব্লগটাই শুধু শেয়ার করব, কিন্তু এই দিনটা আমার ঠিকঠাক করে এন্ডিং হয়নি বলে আমি আবার নেক্সট দিনও ভিডিও শুরু করি। তো সকালবেলা ম্যাগি খেয়ে শুরু করি এবং সকালে অনেকটা সময় আমি কিছু পড়িনি, পড়া হচ্ছিল না। তো এখানে আসি টিপস নাম্বার 2তে। যখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, যখন কোনোভাবেই পড়তে ইচ্ছা করছে না বা পড়ায় কিছু একটা কারণে মন বসছে না, তখন একটা লং শাওয়ার নিতে পারো। স্নান করলে মন কিন্তু খুব শান্ত হয়ে যায়, একটা নতুন কিছু শুরু করার একটা এনার্জি পাওয়া যায়। এবং মাঝে মাঝে একটানা অনেকক্ষণ কাজ করার পর না আমাদের খুব মেসি ফিল হয়, মানে মাথা একদম কাজ করে না। তো সেই সময় তোমরা যদি একটা লং শাওয়ার নাও তাহলে আবার রিস্টার্ট করার একটা না খুব ভালো এনার্জি আসে। তো এটা করতেই পারো। আর আমি যেহেতু একবার স্নান করেই নিয়েছি তাড়াতাড়ি, তাই ভাবলাম একেবারে পুজোটাও দিয়ে দিই। পুজো দিলে অনেক পজিটিভিটি ইনক্রিজ হয়। যদিও এটা একটা পার্সোনাল চয়েস, তবে আমার মতে একটু মন ভরে ভক্তি করে ভগবানকে ডাকলেই যথেষ্ট। ভগবানের কাছে এক থালা মিষ্টি ফুল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, মনে ভক্তি থাকাটাই মেন কথা। এরপর স্নান টান করে একেবারে টু ডু লিস্ট বানিয়ে নিয়েছিলাম, যাতে খাওয়া দাওয়া করে উঠেই একেবারে পড়াশোনাটা স্টার্ট করতে পারি। আর আজকে লাঞ্চে ছিল আমার অন্যতম পছন্দের খাবার, সেটা হচ্ছে ডাল ভাত একসাথে মাখা এবং তার সাথে আলু সিদ্ধ। ব্যাস, একটা হালকা পাতলা লাঞ্চ করে আমি 3:30 থেকে পড়তে বসে যাই এবং এরপর থেকে একটানা বেশ অনেকক্ষণ আমি পড়াশোনা করি। হ্যাঁ, এবার মাঝে ছোটোখাটো ব্রেক আমি নিই, কারণ ওই একটানা 2-3 ঘন্টা পড়ার মতন ক্ষমতা আমার আপাতত নেই। আর হ্যাঁ, পড়াশোনার ফাঁকে ফাঁকে জল খাওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। ডিহাইড্রেশনের ফলে অনেক সমস্যা হতে পারে। আর হ্যাঁ, আরেকটা কাজ তোমরা করতে পারো, বিশেষ করে এটা আমি বিকেলের দিকে করার জন্য বলবো, যে বিকেলের দিকে বা দুপুরের দিকে খাওয়ার পর তো একটা ঘুম পায়, এটা খুব স্বাভাবিক কথা, কিন্তু সেই ঘুমটা কাটিয়ে তোমরা যদি ছাদে গিয়েও চাইলে কিন্তু পড়াশোনা করতে পারো বা নিজের কাজ করতে পারো। কারণ ছাদ এমন একটা জায়গা আমাদের বাড়ির যেখানে প্রকৃতির সাথে আমরা সরাসরি টাচড হতে পারি এবং দিনে অন্তত একটু সময়ের জন্য হলেও প্রকৃতির সাথে যোগাযোগ রাখাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এতে মানসিক দিক থেকে খুব ভালো শান্তি পাওয়া যায়। এরপরে সন্ধ্যার দিকে আমি চা বিস্কুট আর সাথে একটা কেক নিয়ে বসেছিলাম। আর হ্যাঁ, এখানে আর একটা জিনিস বলি, অনেকেই আমাদের অভ্যাস আছে আমরা খেতে খেতে কিছু দেখতে ইচ্ছা করে ফোনে বা টিভিতে, তো সেক্ষেত্রে না আমি কার্টুন চালিয়ে দেখি এবং এই কার্টুনগুলো বড়জোর আধ ঘন্টার হয় এবং খেতে খেতে দেখাও হয়ে যায় এবং আবার দেখতে হবে বা কিছুটা বাকি থেকে গেল এই ব্যাপারটাও থাকে না, একটা ব্রেকও হয়ে যায়, সাথে মনটাও ভালো হয়ে যায়। এরপর ব্রেক নেওয়ার পর আমি আবার পড়তে বসে যাই এবং আমি এরপর পড়ছিলাম ফিজিক্সের ইলেকট্রোস্ট্যাটিক্স। তোমরা তো দেখলি যে আজকে সকাল থেকে আমি সেরকম কিছু পড়িনি, মানে যা পড়া শুরু করেছি আমি 3:30 থেকে একদম পড়া শুরু করেছি। আর এখন বাজে 11টা। আমি 3:30 থেকে 11টা এতক্ষণ মোটামুটি, খুব তো বেশি না, তবে 6 ঘন্টা পড়া কমপ্লিট করেছে। আমি চেষ্টা করবো আজকে অ্যাটলিস্ট 8 ঘন্টা পড়ার, মানে আরও 2 ঘন্টা। এখনও যা যা পড়া বাকি আছে টু ডু লিস্টে 2-3 ঘন্টা লেগেই যাবে। তো আজকে কমপ্লিট করে তারপরেই শোবো। আর কি বলে, আর সকালে 1 ঘন্টা মতো পড়েছিলাম, কিন্তু সকালে আজকে সেরকম পড়া তো আমার হয়নি। তো যাই হোক, এখন আমার খুব জোর খিদে পেয়েছে আর চোখ মুখটা কেমন কালো লাগছে, তেল তেল করছে, আর চুলগুলো আঁচড়ানো নেই, খুব খারাপ অবস্থা। তো দুপুর থেকে অ্যাকচুয়ালি পড়ছি, এই জন্য কিছু করা হয়নি। তখন খাবো, খেয়ে এসে একটু মুখ ধোবো, চুল টুল আঁচড়াবো, এই করে একটু ব্রেকও হয়ে যাবে, একটু গল্পের বইটাও পড়বো সেই সুযোগে। তারপরে আবার পড়া কন্টিনিউ করছি। আজকে একটা জিনিস ভালো হয়েছে, মানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে কালকে 10:30টার পর আমি এত এক্সহস্টেড হয়ে গেছিলাম, কালকে আমি দুপুরে ঘুমিয়েছি, স্টিল আমি এত এক্সহস্টেড হয়ে গেছিলাম যে আর পড়া মাথায় কিছু ঢুকছিল না। মানে পড়া মাথায় যদি না ঢোকে তাহলে আমি কী করে পড়তে পারি, মানে একদম কিছু মাথায় কী পড়তে কিছু বুঝছি না, বই খুলে বসেছিলাম। তো এই জন্য কালকে বেশি পড়িনি, কালকে আমি লাস্টে টাইমারটাও এই জন্য তোমাদের আর দেখাতে পারিনি। কালকে যতদূর সম্ভব মনে হয় 5 ঘন্টার কাছাকাছি পড়েছিলাম, তাও পুরোপুরি 5 ঘন্টা পড়েছি না জানি না। 5 ঘন্টা পড়লে এখন কিছুই হবে না, আর 1 মাস পরীক্ষা বাকি। যাই হোক, আজকে আমি আশা করছি আমি 8 ঘন্টা কমপ্লিট করতে পারবো। তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা দেখতে থাকো, তখন আমি খেয়ে আসি, তারপর খেয়ে এসে আবার ভিডিও করছি।
ও আর ডিনারে কী খাবো সেটাও দেখাচ্ছি তোমাকে। আর আজকে ডিনারে ছিল রুটি আর চানা মশলা, এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে রিলস স্ক্রল করছিলাম, যেটা আমি একদমই করতে চাই না। এই টাইমে ভাবলাম বই পড়বো, আমি মানে ল্যাথ খেয়ে শুয়েছিলাম, আমি রিলস স্ক্রল করছিলাম। যাই হোক, তারপর উঠে মুখ ধুলাম আর এখন আমি এটা লাগাবো। এটা হচ্ছে পিলিং সলিউশন। এবার এবার তোমরা ভাবতে পারো যে আমি বোধহয় প্রচুর স্কিন কেয়ার করি, বাট না, অ্যাকচুয়ালি এটার পিছনে না একটা কাহিনী আছে। শোনো, আমার তখন স্কিনে অনেক রকম প্রবলেম ছিল। এই পার্সেলটা ডেলিভার হয়েছিল ফেব্রুয়ারি মাসে, যখন ওই লাভ উইকগুলো চলছিল তখন, ঠিক আছে। আমি সিরাম, আমার স্কিনে অনেক সমস্যা ছিল, তো আমি সিরাম কিনতাম দুটো, ঠিক আছে, একেবারে দুটো কিনলে ভালো অফারে ছিল। এই আন্ডার রেটেড তো এটার নাম, হ্যাঁ আন্ডার রেটেড একটা সিরাম কিনতাম, দুটো একসাথে অর্ডার দিয়েছিলাম। এবার আমি জানি না আমি কত বড় অন্ধ, আমি সিরাম অর্ডার না দিয়ে পিলিং সলিউশন অর্ডার দিয়ে দিয়েছি। তারপর তো সেটা আমি প্রচুর জ্বালা করে এটা দিলে। যাই হোক, তারপর তো ওটা আমি ক্যান্সেল করার চেষ্টা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওটা হয়নি ক্যান্সেল। আমার কাছে এটাই এখনও অর্ধেকও শেষ হয়নি, আমার কাছে একটা নতুন এখনও পার্সেল করা রয়েছে, আমি সিলটাও খুলিনি। স্কিনের প্রবলেম ছিল বলে এগুলো লাগাইনি, এখন যাও একটু ঠিক হয়েছে তাও আমি লাগাই না, লাগানোই হয় না, পড়ে রয়েছে। বাট টাকা দিয়ে কিনেছি, অলমোস্ট 500 টাকা খরচ করে কিনেছিলাম, লাগাতে তো হবেই। বাট খুব জ্বালা করে এটা ইনিশিয়ালি। ও অ্যান্ড মাই পিঙ্ক গ্লো ইজ হিয়ার। দেখতে পাচ্ছ তোমার মুখটা পুরো লাল হয়ে গেছে, এখানে 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 এখানেও। ভাই কপালে কে লাল লাল হয় কি করে? কপালে কেন লাল হয়? গাল লাল হলে মানতাম। যাই হোক, কিছুটা আমাকে এরকম লাগছে, ঠিক হয়ে যাবে এটা। এরপর রাতে 12:30টার দিকে আবার পড়তে বসে যাই এসব ঢং ফং করে, এবং ভাবি যে এরপর একটানা অনেকক্ষণ পড়তে হবে। আর যেরকম ভাবনা সেরকম কাজ। ফার্স্টে তো ফিজিক্সই পড়ছিলাম, তারপরে নিচে গিয়ে সাবজেক্ট চেঞ্জ করে অঙ্কে ঢুকে যাই এবং অঙ্ক করতে শুরু করি। আজকে লাস্ট কাজ বাকি আছে কন্টিনিউইটি ম্যাথের, তো ওটা দেখি কতটা করতে পারি। মোটামুটি 1 ঘন্টা মতো করি, তারপরে ঘুমাবো। চলে আজকে কাজগুলো মোটামুটি সব শেষ হবে। মাঝে মাঝে একটু আধটু পড়াশোনা করে ফেলি, বাট সেটা রোজ নয়। তো এখন বাজে রাত 3:15 বাজে, এখন রাত 3:15 বাজে। এবার দেখাবো যে আজকে কতক্ষণ পড়েছি। ডেফিনেটলি কালকের থেকে আজকে অনেক বেটার পারফরমেন্স হয়েছে। কালকে আমি 10:30 না 10টার পর থেকে আর কিছু পড়িনি, ভালোই লাগছিলো না পড়তে। আবার দুপুরে প্লাস ঘুমিয়েওছি। আজকে কিন্তু দুপুরেও ঘুমাইনি, তবে হ্যাঁ আজকে সকালটা নষ্ট হয়ে গেছে। আজকে পড়তেই বসেছি 3:30 থেকে। তো এটা হচ্ছে ফাইনাল টাইম। ভাই আমি মানে এখন মানে 8 ঘন্টা পুরোপুরি হয়নি, 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা হয়েছে। ট্রাস্ট মি, আমি জীবনে এত পড়াশোনা করি না। মানে আমি যদি এত পড়াশোনা সত্যি করতাম, এতদিন আমি অনেক কোথায় থাকতাম আমি। আর তোমরা আমাকে আমার চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কিছু ভালো ভালো কমেন্ট দেখে আমার পড়াশোনা করার মোটিভেশন বেড়ে যায়। আমি এইভাবে একদিন 12 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ করে ফেলবো। যাই হোক, তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা কিছু জানতে পারলে, কিছু শিখতে পারলে। তো আমি এরকমই আমার ভিডিওতে আরও নতুন নতুন জিনিসপত্র দেওয়ার চেষ্টা করব, যতদিন যাবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি কোনো রকম কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। সো বাই, গুড নাইট।